যে গরম পড়েছে বন্ধুরা, এই গরমের হাত থেকে কিছুটা ক্লান্তি দূর করার জন্য আজকে আমি বানিয়ে নিলাম ম্যাঙ্গো স্মুথি বা আমের শরবত। আর এখন তো বন্ধুরা বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, আর যাদের বাড়িতে গাছ রয়েছে তাদের তো আর কোনো কথাই নেই। আর এই গরমে বাজার থেকে কেনা কোনো ধরনের ড্রিঙ্কস বা বাড়িতে বানানো লেবুর শরবত না খেয়ে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন আমের শরবত। আর এটা খেতেও যেমন টেস্টি, শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। তো বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের শরবত বা ম্যাঙ্গো স্মুথি। তাহলে চলুন বন্ধুরা, এই সুন্দর ড্রিঙ্কসটা আমি কি দিয়ে বানালাম দেখে নেই একবার। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট ভিডিও, তাই আমার অনুরোধ রইল এটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন। অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আর এই যে বন্ধুরা, আজকে শরবতের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পাকা আম। আর আপনারা এই আমটাকে আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। আম দুটোকে আমি আগে থেকে ধুয়ে রেখেছি, এখন এটাকে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিলাম। আজকের এই আমের শরবত যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু এখনই বানিয়ে একবার হলেও এটাকে খেয়ে দেখবেন। আর আমি নিশ্চিত এটাকে কিন্তু আজকেই আবারও একবার বানাতে হবে। এখানে আমি একটা নিয়ে নিয়েছি বড় মিক্সি জার। এই মিক্সি জারের মধ্যে আমগুলোকে এখন আমি নিয়ে নেব। কেটে রাখা সবগুলো আমের টুকরোই আমি নিয়ে নিলাম মিক্সি জারের মধ্যে। আর আম কতটা পরিমাণে মিষ্টি সেই অনুযায়ী কিন্তু এখানে আমি নিয়ে নিলাম চিনি। চিনির বদলে আপনারা মিশ্রি অথবা গুড় ব্যবহার করতে পারেন। আর এখন এই চিনির সঙ্গে নিয়ে নিলাম আমি খুবই সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, লবণটা দেওয়ার কারণে কিন্তু শরবতটা আরও টেস্টি হবে। আমের সঙ্গে চিনি আর লবণ তো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 কাপ দুধ। এখানে 1 কাপ দুধ আমি দিয়ে দিলাম। আমার কাছে দুধটা ছিল তাই আমি দুধ দিয়ে দিলাম। আপনারা যদি দুধ দিতে না চান, এখানে কিন্তু দুধের পরিবর্তে জলও দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম টক দই। এই দইটা কিন্তু খুব বেশি টক নয়, খুব বেশি টক দই হলে একটু পরিমাণে কম করে দেবেন। 1 বাটি টক দই আমি এবার দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে। এখন মিক্সি জারের ঢাকাটা বন্ধ করে এটাকে এখন আমি একবার ঘুরিয়ে নেব। আর এই যে বন্ধুরা, মিক্সি জারটা কিন্তু একবার আমি ঘুরিয়ে নিয়েছি। এবার মিক্সি জারের ঢাকাটা খুলে নিলাম। আর এই যে দেখুন বন্ধুরা, শরবতের কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন একটা চামচ দিয়ে কিন্তু এবার এটাকে একটু নেড়ে নিলাম। আর এর ঘনত্বটা কিন্তু অনেকটাই গাঢ়। আর যারা একটু পাতলা খেতে পছন্দ করবেন তারা জল অথবা দুধ মিশিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আইস কিউব। এই শরবতটা আমরা এখনই খাবো, তাই এখান থেকে কয়েকটা আইস কিউব নিয়ে আমি দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে। আর সঙ্গে সঙ্গে যদি না খান তাহলে মিক্সি জারটা ধরে ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিলে কিন্তু বেশ ঠান্ডা হয়ে যাবে। আমি এই ট্রে থেকে 5-7টা আইস কিউব নিয়ে দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে। আইস কিউবগুলো দিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এরপর 2 মিনিট রেস্টে রেখে দিয়ে এটাকে ঢেলে নেব সার্ভিং গ্লাসে। আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে এটাকে শেয়ার করে রাখবেন। আর এই যে বন্ধুরা, 2-3 মিনিট এটাকে রেস্টে রেখে দিয়ে এখন কিন্তু আমি মিক্সির ঢাকাটা আবারও খুলে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আমি গ্লাস। এই গ্লাসে এখন আমি ঢেলে নেব। আমের এই শরবতটা এতটাই টেস্টি হয় খেতে, এটা কিন্তু বন্ধুরা আপনারা যদি একবারও না খেয়ে থাকেন তাহলে কিন্তু খুবই মিস করবেন। তাই বাজারে আম থাকতে থাকতে একবার কিন্তু এটাকে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর একবার খাওয়ার পর এটা কিন্তু বারে বারে বানাতে ইচ্ছা করবে। এখন আমি এই শরবতটাকে 2টো গ্লাসে ঢেলে নিলাম। মিক্সি জারে কিন্তু এখনও অনেকটাই আছে। এই যে দেখুন, মিক্সি জারে যতটা আছে আরও 2 গ্লাস কিন্তু হয়ে যাবে। বাড়ির সদস্যরা যখন বাইরের কাজ মিটিয়ে ঘরে ফিরবে তখন যদি এই রকম ঠান্ডা ঠান্ডা একটা হেলথ ড্রিঙ্কস তাদের সামনে দেওয়া যায়, তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। এখন কিন্তু শরবতটা আমার রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে এইভাবেও খেতে পারেন, আবার এর মধ্যে মিশিয়ে নিতে পারেন কয়েক টুকরো আমের কুচি। এখন আমি দেখার সৌন্দর্যের জন্য এর উপরে দিয়ে দিলাম
ছোট ছোট কয়েকটা আমের টুকরো। তাহলে বন্ধুরা, আজকে ম্যাঙ্গো স্মুথি বা আমের শরবত আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা এখনও আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা।